সোলো ট্রাভেলিং তোমাকে স্বাধীনতা প্রদান করে, কিন্তু তার সাথে অনেক ঝুঁকিও নিয়ে আসে। আমি তোমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্সই শেয়ার করেছি আপাতত। এছাড়াও আমার সোলো ট্রাভেলে আরো অনেক ভয়ানক এক্সপিরিয়েন্সেস হয়েছে, কিন্তু সেখান থেকে আমি অনেক কিছু শিখেওছি। তারপরে আমি আরো বেশি সতর্ক হয়েছি, কিন্তু আমি সোলো ট্রাভেল কিন্তু থামাইনি, কারণ সোলো ট্রাভেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং দ্যাট আই হ্যাভ ডান ফর মাই সেলফ। তাই আজকে আমি মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি। আজকে আমি তোমাদের 10টা পয়েন্ট বলবো, এবং এই 10টা পয়েন্টের 10টা পয়েন্টই তোমার মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, তুমি যদি প্রথমবার সোলো ট্রাভেল করো তাহলে কোনো অফবিট লোকেশন বেছে নেবে। এমন জায়গা বেছে নাও যেখানে বেশিরভাগ মানুষই যাচ্ছে, which is known as a tourist place। আমার প্রথম সোলো ট্রাভেলও আমি নিজেই প্রথম প্ল্যান করেছিলাম। আইটিনারি থেকে, ভিসা থেকে, ক্যাশ থেকে সবকিছু আমি নিজের মতো ইন্টারনেটে খুঁজে সবটাই নিজে করেছিলাম। কিন্তু তোমার যদি সেই কনফিডেন্স না থাকে, দেন ইউ ক্যান গো অন উইথ আ কোম্পানি। যদি বুকিং করো তাহলে ভালো এবং রেপুটেড কোম্পানির মাধ্যমে বুকিং গুলো করো। শুরুতে একটা বা দুটো ট্রিপ কোম্পানির মাধ্যমে করতে পারো। এই কোম্পানিগুলো কি করে, সবকিছু তোমার জন্য অ্যারেঞ্জ করে দেয়, তোমাকে আর নতুন করে নিজের থেকে কিছু করতে হয়। দুবার করার পরে এতে তোমার কনফিডেন্স বেড়ে যাবে এবং তারপরে তুমি সবকিছু একাই করতে পারবে। তোমার মনে হবে যে আমি নিজেই করবো সবকিছু, আমি এখনো ইয়াং, আর আমি সোলো ট্রিপ করছি কেন, যাতে আমি সবকিছু নিজে ফিগার আউট করতে পারি। সেটা তো ওয়ান অফ দ্য মেন এজেন্ডা অফ টেকিং আ সোলো ট্রিপ। 3 নম্বর, নিজের লোকেশন। তোমার A to Z আইটিনারি, তুমি কোথায় থাকবে, তুমি কোন হোটেল বুক করেছো, তুমি কোন ফ্লাইটে যাচ্ছ, কতক্ষণে লেওভার আছে, কখন তোমার ফ্লাইট টেক অফ করছে, কখন তোমার ফ্লাইট ল্যান্ড করবে, যে কোনো ছোট ছোট ডিটেলস তুমি প্রথমবার হয়তো লিখেই রাখ। সেই লেখাটাই বাবা মা বা যেই হোক, যাকে তুমি ভরসা করো, বিশ্বাস করো, তার কাছে রেখে দাও। আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপে অবশ্যই সবসময় যখনই তুমি ক্যাব নিচ্ছ বাইরে বা যাই করে থাকো, লাইভ লোকেশনটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবে। 4 নম্বর হচ্ছে ট্রেন, বাস, ফ্লাইট যেটাই নাও, টাইমিংটা এমন ভাবে রাখো যাতে তুমি ওই গন্তব্যে সন্ধ্যার আগে পৌঁছে যাও। যেখানেই হোক, প্রথমবার যখন যাবে একটু নার্ভাসনেস তো থাকবে, তাই জন্য প্রথমবার অন্ধকারের আগে যাওয়াই বেটার। 5 নম্বর, সব সময় ভেরিফাইড ক্যাব বুক করো। কোনো ট্যাক্সি বুথ থেকে যেখান থেকে রসিদ পাওয়া যায়, বা ধরো তুমি থাইল্যান্ড বা এরকম এশিয়ান কান্ট্রিতে গেলে গ্র্যাব, যখনই ক্যাব বা যাই কিছু বুক করছো একটা ভরসাযোগ্য অ্যাপ থেকে বুক করবে। এতে কি হয়, ড্রাইভারের ডিটেলসটা সেফ থাকে, যা সেফটির জন্য খুব জরুরি। 6 নম্বর, এন্ড প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রিয়েল টাইম লোকেশন পাবলিকলি শেয়ার করবে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। যদি তুমি ইনফ্লুয়েন্সার না হও, তোমার এটা দরকার পড়ে না। আর ইনফ্লুয়েন্সার হলেও অ্যাকচুয়ালি সবসময় দরকার পড়ে না, কারণ সবসময় তো তুমি স্পন্সর ট্রিপে যাচ্ছ না, সবসময় কোলাবোরেশন হচ্ছে না, সো এটার খুব একটা দরকার পড়ে না। 7 নম্বর, নিজের ইনস্টিংক্টে বিশ্বাস করো। কোনো কিছু অস্বাভাবিক বা অস্বস্তিকর লাগলে, বাসে বা ট্রেনে কেউ যদি খেজুরে আলাপ করতে চায়, বেশি ডিটেলস জানতে চায়, তখন বুঝবে গন্ডগোল আছে। সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাভয়েড করো, সেখান থেকে বেরিয়ে আসো। 8 নম্বর, হোটেল বুক করার সময় রিভিউ ভালো করে পড়ো। আমি বলবো এয়ারবিএনবি বুক করতে ফার্স্ট টাইম। এয়ারবিএনবি তে অনেক শেয়ার্ড প্রপার্টি থাকে, আর অনেক প্রপার্টি থাকে এন্টায়ার প্রপার্টি ইজ গোনা বি ইয়োরস। সেখানে অন্য কোনো মানুষের আগমন থাকতে পারবে না। বাইরের দেশে কি হয়, হুটহাট করে যে কোনো একটা ফ্ল্যাট দাঁড় করিয়ে তার উপর এয়ারবিএনবি চালাচ্ছে, এরকম হয় না। এগুলো এন্টায়ার প্রপার্টি তুমি পাও, সেগুলো অ্যাকচুয়ালি রিটেল প্রপার্টি, ওরা কিনে এয়ারবিএনবি চালাচ্ছে। ফ্ল্যাটে থাকছো, কিন্তু তার সাথে তুমি রিসেপশনিস্টও পাচ্ছ, সেখানে গার্ডও আছে, তাই জন্য এটা খুব সেফ বলে মানা যেতে পারে। আর যদি তোমার মনে হয় যে না আমি হোটেলে বুক করবো, তাহলেও এমন হোটেল বুক করো যেখানে 24/7 রিসেপশনিস্ট এবং সিকিউরিটি গার্ড থাকে। দিস ইজ অ্যাবসলিউটলি নন নেগোশিয়েবল। 9 নম্বর পয়েন্ট, যেটা আমি একসময় করিনি কিন্তু এখন আমি বারবার করি, সেটা হচ্ছে জরুরি নম্বর এবং পুলিশের ফোন নম্বর সবসময় সেভ করে রাখো। তোমার দেশের না, যে দেশে যাচ্ছ বা যেখানে যাচ্ছ, মিজোরাম যাচ্ছ বা মেঘালয় যাচ্ছ বা যেখানেই যাও না কেন, ইন্ডিয়ার মধ্যে হলেও সেখানে লোকালের পুলিশ নাম্বার সেভ করে রাখো। খুঁজে বের করবো গুগল থেকে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, তারপরে দেবে, তারপরে কল করবো না, আগে থেকে সেভ করে রাখো। লোকাল পুলিশ, হোটেল, আর কোনো ট্রাস্টেড কন্ট্যাক্ট, ধরো তোমার কোনো গার্ড তুমি বুক করেছো আগে থেকে, মানে কোনো ট্যুরের জন্য কোনো এক্সপিরিয়েন্স কিছু বুক করেছো, তার নাম্বার, এই জিনিসগুলো আগে থেকে সেভ করে রাখো। 10 নম্বর পয়েন্ট, আর সবচেয়ে বড় পয়েন্ট, যেটা আমিও থেকে শিখেছি, সেটা হচ্ছে একটা সেফটি প্ল্যান রাখো। মানে আমি বোঝাতে চাইছি, যদি কিছু ভুল হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তাহলে তুমি কি করবে, কোথায় যাবে, কার সাথে যোগাযোগ করবে, পরে না, আগে থেকে ভেবে রাখবে। আরো কিছু ছোট ছোট টিপস দিই, অনেকটা ক্যাশ একসাথে এক জায়গায় রাখবে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখবে। কিছুটা পরিমাণ ট্রলিতে, কিছুটা পরিমাণ ব্যাকপ্যাকে, কিছুটা পরিমাণ নিজের পার্সে। তুমি যদি মেয়ে হও, অবশ্যই কিছুটা পরিমাণ টাকা ইনার ওয়্যারের ভেতরে। যখনই তুমি ঘুরতে যাবে, ডু নট ফরগেট দিস। দিদা এগুলো সবসময় করতে, রাতে একটা পকেট বানিয়ে নিতে, সায়াতে পকেট বানাতেন। উইদাউট হ্যাভিং আ পকেট স্টিল রাখা যায় কিছু পরিমাণ টাকা। পাওয়ার ব্যাংক সবসময় চার্জ দিয়ে রাখবে। একটা অ্যাডিশনাল জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংকে দেখবে CCC মার্ক আছে কিনা। যদি CCC মার্ক না থাকে, তাহলে সেই পাওয়ার ব্যাংকটা কিনো না। এখন অনেক কান্ট্রিতে CCC পাওয়ার ব্যাংক না হলে ওরা কিন্তু এয়ারপোর্টেই ডিসপোজ করে দেয়, ওরা কিন্তু তোমাকে ক্যারি করতে দেবে না। কিপ দ্যাট ইন মাইন্ড। বেশি অ্যাডভেঞ্চার করতে গিয়ে রাতে একা নির্জন জায়গায় যাবে না। তোমার অ্যাডভেঞ্চারের দরকার নেই রাত্রেবেলা, সকালবেলা করবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোথাও তুমি যদি একা যাও এবং কোনো ড্রিঙ্ক অর্ডার করো, যে কোনো রকমের ড্রিঙ্ক, ইট ক্যান বি চকলেট শেক, ইট ক্যান বি মিল্ক শেক এজ ওয়েল, যে কোনো ড্রিঙ্ক আনঅ্যাটেন্ডেড রেখে কোথাও যাবে না। আগে ওটা শেষ করবে বা ওটা সাথে নিয়ে যাবে দরকার হলে, যেখানেই যাও। ইভেন ইফ ইউ আর অ্যাটেন্ডিং আ ফোন কল আউটসাইড বিকজ দ্য রেস্টুরেন্ট ইজ প্লেইং লাউড মিউজিক অর সামথিং, যা কিছু হোক না কেন, ইউ আর নট গোয়িং টু লিভ দ্য ড্রিঙ্ক অন দ্য টেবল। তোমার ড্রিঙ্ক যেন আনঅ্যাটেন্ডেড না থাকে। যদি বাইরে গিয়ে কোনো গ্রুপ ট্যুরে যাও, কোনো এক্সপিরিয়েন্সে
যাও বা যদি কারোর সাথে বাই চান্স তুমি ডেটেও চলে যাও, ডু নট শেয়ার লট অফ ইনফরমেশন। সোলো ট্রাভেলিং দারুণ একটা এক্সপিরিয়েন্স, নতুন জায়গা দেখবে, নতুন মানুষ চিনবে, আর এটা করতে করতে নিজের উপর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। কিন্তু স্বাধীনতার সাথে দায়িত্ব আসে, তাই একটু স্মার্ট হতে হবে, একটু সতর্ক থাকতে হবে, আর নিজের সেফটিকে একদম প্রথমে রাখতে হবে। কারণ ট্রিপটা শুধু ভালো হলেই হবে না, নিরাপদে বাড়ি ফেরাটাও কিন্তু সমান জরুরি। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফার্স্ট এভার সোলো ট্রিপ। যাও আর ভালো করে ঘুরে সেফ ভাবে বাড়ি ফিরে এসো।